আসসালামু আলাইকুম। আসছি সবজি খেতে। এখানে সবজি ক্ষেতের মধ্যে কলা চাষ করা হচ্ছে, কলার গাছ লাগাইছে, পাশাপাশি বেগুন গাছ। অনেক সুন্দর বেগুন আসছে, প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে বেগুন ধরছে। বেগুনের ক্ষেতের মধ্যে অনেক ঘাস হয়েছে, তারপরেও অনেক ভালো ফলন দেখা যাচ্ছে। এর ভিতরে আবার কিছু মরিচ গাছও আছে। মরিচের পাশাপাশি বেগুন গুলাতে থুকায় থুকায় ধরে আছে, দেখেন খুবই সুন্দর ফলন আসছে। পাশাপাশি কলার চারাগুলা রোপণ করছে। এদিকে টমেটোর গাছ আছে, টমেটোর গাছগুলো মারা গেছে। এখানে ফাঁকা রাখছে, এখানে শাক চাষ করবে। সব জায়গাতে বেগুন আর কলার গাছ। বেগুন তোলা শুরু হয়ে গেছে। এই যে বেগুন একদম ফ্রেশ বেগুন তুলছে, দেখেন খুবই তরতাজা ফ্রেশ বেগুন। বেগুনের বাম্পার ফলন। এদিকে কলার গাছ লাগাইছে নতুন করে, যতদূর চোখ যায় শুধু বেগুন গাছ, সাথে কলার গাছ। এই যে বেগুন গাছে থুকায় থুকায় বেগুন ধরে আছে। এদিকেও বেগুন গাছের মধ্যে মরিচ গাছ মারা যাওয়ার মতো অবস্থা, খুব একটা ভালো হয় নাই। আর এদিকে কৃষি অফিস থেকে বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে, সেই সাইনবোর্ড। এদিকেও বেগুন গাছ আর কলার গাছ। খুবই সুন্দর ফলন হয়েছে। সুন্দর হয়েছে কলা গাছগুলা, খুবই ফ্রেশ, খুবই সুস্বাস্থ্যবান, খুবই ভালো হয়েছে সবগুলা। আপনারাও এরকম ভিন্নধর্মী কৃষিক্ষেত করে স্বাবলম্বী হতে পারেন কৃষি অফিসের সহযোগিতা নিয়ে। আর আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত।